আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। আপনার হাতে সময় একদম কম, কোনো চিন্তা নেই। আজ তৈরি করে দেখাবো কিভাবে অল্প সময়ে প্রেসার কুকারে এত মজাদার ভুনা খিচুড়ি রান্না করা যায়। আশা করি রেসিপিটি ব্যাচেলর ও প্রবাসীদের জন্য অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করি। এখানে আমি 4 কাপ চাল মেপে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। আর চাল যা তার অর্ধেক ডাল নিতে হবে। এখানে 2 কাপ ডাল নিয়েছি। মুগ ডালটা ভেজে নিয়েছি, আমি দেখাইনি। আর কিছু ছোলা দিচ্ছি, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কাটা। আর আদা বাটা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচের মতো করে। আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মশলা 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু কম 1 চা চামচের, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 2টো তেজপাতা দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, 2টা এলাচ আর দারচিনি দিয়ে দিব 2-3 টুকরো। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ভালো করে মাখিয়ে দিব। হাত দিয়ে বেশি করে মাখিয়ে দিতে হবে। আগের দিনে কিন্তু খিচুড়ি মাখিয়ে রান্না করতো, ছোটবেলা থেকে দেখেছি আমার মা কাকিগো। তখন কিন্তু দেখতাম হাত দিয়ে মাখিয়েই বেশি রান্না করতো। এখন কিন্তু ভুনা করে রান্না করে বেশিরভাগ। তো আমি প্রেসার কুকারে আজ হাত দিয়ে মাখিয়ে রান্না করব। অল্প সময়ে রান্না হয়ে যাবে। যাদের সময় হাতে থাকে না এক এক সময়, তখন কিন্তু এইভাবে রান্না করা যায়। আর এটা পানি দিতে হবে আপনার 2 আঙ্গুল পর্যন্ত, মানে 2 কর। এটা 2 কর পানি দিয়ে মাত্র 3টা শীষ দিলেই হয়ে যাবে। নামিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করা যাবে। আর যদি বেশি ঝরঝরে রাখতে চান তাহলে 2 করের থেকে একটু কম দিবেন এবং জালটাকে মিডিয়াম করে রাখবেন। 3টা শীষ দিয়ে 10 মিনিট পরে পরিবেশন করবেন, তাহলে কিন্তু ঝরঝরে হবে। আমি টিপস বলে দিলাম। এখন আমি চুলায় দিয়ে মাত্র 3টা শীষ দিব। শীষ দিয়ে পরিবেশন করে দেখাবো। তো এভাবে কিন্তু যারা ব্যাচেলার থাকেন বা যারা প্রবাসী আছেন তারাও কিন্তু অল্প সময়ে এভাবে রান্না করে নিতে পারেন। একদম সময় যখন থাকে না হাতে, এভাবে করে নিলেই কিন্তু একদম পারফেক্ট একটা খিচুড়ি হয়ে যাবে। এই যে দেখুন, আমি মাত্র 3টা শীষ দিয়েই নামিয়ে ফেলবো। নামিয়েই পরিবেশন করব, সঙ্গে সঙ্গে খেয়ে নিব। এই যে হয়ে গেছে আমার খিচুড়ি ধোয়া ওঠা। দেখুন কতটা লোভনীয় লাগছে, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পরিবেশন করছি। এই যে দেখুন, পরিবেশন করে নিয়ে আসলাম। কতটা সুন্দর হয়েছে, আর চুলা দেওয়াতে আরো ভালো হয়েছে। সবাই এভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।